ওই পুষ্কনিতে ছাড়িয়ে দিচ্ছেন 5 দিন পর যাই দেখবেন ওই সাপ পুষছে কেরাসিন তেলের মতো বিষ পানিতে ভাসবে। ওই পানি যদি আপনার পেটে যায় লাকে যায় আপনার ঘরে 1 বস্তা টাকা আছে কোনো কাজে আসবে না। ডাইরেক্ট ক্যান্সার হয়ে এই কিডনিতে পানি জমে কিডনি পুষে যাবে গা। এরকম একটা সাপ মেরে ওই বাগানে ফেলাইছেন। এই সাপ পোষা গন্ধ খারাপ গন্ধ, এই গন্ধ যার লাকে যাবে হাঁপানি থেকে মাপ পাবি না। তবে সাপ মাইরে মাটির নিচে গাড়িয়ে দিবি, আগুন দিয়ে পুড়িয়ে দিবি। আগানে বাগানে রাস্তাঘাটে বাবা কেউ ফেলাইস না, একজনের লিখে 10 জন কেউ ক্ষতি করিস না, খবরদার। এবার বাবা 24 কেজি সাপটা দেখে যার বাড়ি যেই কাজ কাম কর। নাগিন তুই একটু বন্ধ হয়ে জায়গা, তোরা তো আমি খাওয়াই না রে, আর তোরে খাওয়া দেবো না। যা, তুই আমার উস্তাদ লোক মারি ফেলছিস কেন? জায়গা আর তার জায়গা জায়গা। এই যে দেখ, এটা কামড় দিলে 2 মিনিট টাইম। আর যে কবি দাঁত নাই বিষ নাই আমার কাছে আয়। কামড় দেবো না, একটা মুরগির বাচ্চা লিয়া, মুরগির বাচ্চা কামড় লাগিয়ে দিয়ে মুরগি ছাড়িয়ে দেবো 2 মিনিট টাইম। জায়গায় মুরগি তাবাতি মরবে। এই হারামি, এই আসতে তুই তো বুঝতে পারছিস সলম পাল্টাবি। নাগিন তুই একটু আস্তে আস্তে বাইরে, এ যারে খাই দিয়ে দেয় তার মার কোল খালি করে দেয়। এই গুড়গুড়িয়া, এই হারামি আস্তে। ওই আমি না খবরদার। আস্তে আস্তে রাখ বাবা। এটা পাবেন কোনে? পুষ্কনিতি, ধান খেতে, ওসা পানিতি। শামুক ভেঙে খায় শামুক। এটা কামড় দিলে হাসপাতালও চিকিৎসা নাই, রাস্তায় লিতে মৃত্যু। ওই আস্তে, ওই হারামি আমারে কামড়াইস না। রাখ এবার 24 কেজি সাপটা ছাড়বো, তোরা দেখ। নাগিন যা, তুই একটু বন্ধ হয়ে যাগা। ওই আস্তে রাখ। সাপটা বাবা সলম পাল্টাবে তো গা ব্যথা, মানে সলম যদি ছাড়ে তখনই খারেই থাকে আর লড়াচড়া করে না। নাগিন এইবার তুই একটু আস্তে আস্তে বাইরে। তাই বাবাই 24 কেজি সাপটা ছাড়ছিলাম স্কুল মাঠে। আমি খেলা দেখি চলে যাবো গা, এরকম একটা মুরব্বী লোক নামাজ পড়তে দাগ ফেলে দিছে। এই পন্ত সাপদারি জুব্বা গায়ে খাবার দিয়ে আমার হাত ধরছে। ও সাপুরে, এত বড় সাপ কোনি সাপুরি আনে না। তুমি যে 4-5টা সাপ দেখাইলা, তুমি তো ওষুধ বেচলা না। ওই বাবা তোমাদের মতো কিছু সাপুরি আছে, মা বোনদের কাছে ডাকি নিয়ে তাবিজ কবজ বেছে টাকা পয়সা নিয়ে যায়। তুমি তাবিজ বেছো না, তোমার সাপ দেখে খুশি হয়েছি। আর এত বড় সাপ কেউ আনে না। এই 30 টাকা দিলাম, 2টা ডিম কিনে তো সাপরে খাওয়া। বাবা আমি কিচ্ছু দেই নাই। 3 দিন পরে এই 24 কেজি সাপ ওই মুরব্বীরে স্বপ্নে দেখাইছে তোর কোমরে ব্যথা, শ্বাসকষ্ট, বাইতে বৈদ্য তাবিজি ভালো হবি না, ডাক্তারে ভালো করতে পারবে না। ওই আল্লাহ পাক এই সাপের উসিলায় মুরব্বীরে স্বপ্নে দেখাইছে সকালবেলায় ফজরের নামাজ পড়ে তোর বাড়ির পাশে 3টা ফুল পাবি, আনে খাবি, হাতে পায়ে লাগাবি। আল্লাহ এবার আমি ভালো করে নে বাবা, 2 কেজি মাংস কিনে খাওয়ায়। এই জন্য বলছি সাপটা দূষিত। এইবার জিল্লু ডারে দেখ, জিল্লু, ওই জিল্লু আস্তে আস্তে বাইরে, দৌড় মারিস না। ওই পাড়ায় দৌড় মারছিস, এক বুড়ির পিঠে 3 জন পড়ে গেছে, বুড়ির দম যায় আসে। খবরদার, এটা খালি বাবা দৌড় মারে। এই যে গরুর দুধ খায় তো, এটা গরুর দুধ খায় আর খায় একটু পাখির ডিম। কিছু পোলাপান আছে লাভ দিয়ে গাছ ওঠে, পাখির বাচ্চা ধরে খাই ফেলে তোরা জায়গায় শেষ করে দেবে। ওই শামসু ভাইয়ে, তুই দৌড় মারিস না। তুই কিভাবে গরুর দুধ খাস সেটু মা বোনদের দেখিয়ে দে। ওই শামসু, ওই হারামি, 1-1.5 মাস পরে যখন মা বোনেরা গোবর মাটি দিয়ে ঘরের পিড়ে লেফে, তুই গর্তই গুনে বাড়ি কিভাবে কামড়াইস একটু হাত করে দেখা। এই শামসু, কিরে এই গুরগুরিয়া, ও মা, এই আমি না দিকাই, এই হারামি, এই কিরে আস্তে আস্তে, এই মনে যায় শাক। এটা বাবা কেউ ডারাস নাকি কোন, আবার কেউ দুধ রাস। এই যে এটা বাবা গাছে গাছে উড়ে বেড়ায়, এইভাবে একটা পেঁচ দেয়, দে তাড়াতাড়ি দে। এই যে দিয়ে দিল। এরকম একটা পেঁচ যদি বাবা মারে তোমার 1 লাখ টাকার গরু, লড়া কোনো শক্তি নাই। তবে গরু হয়েছে মা, 20টা ঢালে না, দুধটা খেয়ে লাভ দিয়ে গাছের আগে উঠে যায়। এই সেই বদমাইশ। তবে সাপ বাবা এটা যদি দৌড় মারে আপনি সাইকেল দেবে পারবেন না, এত বেগে দৌড়ায়। তবে গাছে গাছে উড়ে বেড়ায় আর একটু গরুর দুধ খায়। নাগিন তুই এবার একটু বন্ধ হয়ে যা, এবার আমি বড়টা ছাড়বো। যা, এই যা ভিতরে যা, নাগিন যা।